বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজও তোমাদের সামনে হাজির ত্রিকোণমিতি নিয়ে। আজ যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো বিগত বোর্ড পরীক্ষায় এসেছে এবং তোমাদের এই অঙ্কটা মিনিমাম তুমি অবজেক্টিভও থাকতে পারে এবং ক নাম্বারে থাকতে পারে, মিনিমাম তুমি 7 নাম্বার পেতে পারো। অঙ্কতে 7 নাম্বার কম নয়, কোনো অংশে কোনো 1 নাম্বারও কম নয়, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং এই অঙ্কটা এমন একটা অঙ্ক, সেটা তোমার মনোযোগের সাথে করো, এটা বুদ্ধিমত্তার সাথে করো, তোমার মেধাকে যাচাই করো, তোমার ব্রেনকে যাচাই করো এবং কি খুলো, তো তুমি বুঝতে পারবে এই অঙ্কটা কি। দেখো আমি একটা অঙ্ক করাচ্ছি। দেখো লেখা আছে sin c = 4/5 ফলে tan c এর মান কত। এখন আমরা কি করব, যে tan c, তো এটার অর্থ কি সাইন মানে কি সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাগরে মানে সাইন, সাগরে মানে সাইন, আর লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। প্রথম যে লম্ব, প্রথম যেটা লিখছি এটা উপরে লিখবো, আর পরে যেটা লিখছি সেটা নিচে লিখবো, অর্থাৎ অতিভুজ। অর্থাৎ কি সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। তো তোমার মূল টার্গেট 10 মানে কি টেরাকোটাইল হাঁস বসে, কোটায় লাশ বাসে। অর্থাৎ আমি এটা কেন বললাম, 10 তো টেরাকোটায় লাশ বাসে, লতে লম্ব, ভতে ভূমি আর লতে লম্ভ। অর্থাৎ 10 করতে গেলে তোমার অবশ্যই লম্ব ভাই ভূমি লাগবে, কিন্তু আছে কি তোমার এখানে দেওয়া লম্ব বাই অতিভুজ, প্রথম লম্ব তারপরে অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ আছে। তো তোমার কি বের করতে হবে, মনে করো ভূমি নাই, ভূমিটা বের করতে হবে। আচ্ছা দেখো আমরা সমকোণী ত্রিভুজ এঁকে নেই, নিলাম একে। আচ্ছা ঠিক আছে, লিখলাম এ, এখানে সি লিখলাম, কারণ সি দিছি এই জায়গা, যদি এই জায়গায় এ দিতাম তাহলে এই জায়গায় এ লিখতাম, এটা লেখার অনেক কারণ আছে। পরবর্তী ক্লাসগুলোতে আমি এগুলো বিস্তারিত আলোচনা করব। তারপরে এখানে বি লিখলাম, বি। তো দেখো সাগরে লবণ অতি, এটা লম্বাভাবে আছে, এটা লম্ব, 4টা তোমার এসে লম্ব, সাগরে লবণ অতি, তো অতি মানে 5, অতিভুজ, অতি মানে অতিভুজ, সাগরের লবণ অতি সাইন, তো অতিভুজ 5। তো তোমার মানটা কি নাই, অর্থাৎ 10 করতে গেলে তোমার ভূমির মান লাগবে, লম্ব ভাই ভূমি। ওই যে টেরাকোটায় লাশ বাসে, লম্ব ভাই ভূমি, অর্থাৎ কি তোমার ভূমির মানটা লাগবে। ভূমির মান ছাড়া অঙ্কটা তুমি করতে পারবে না। ভূমির মানটা বের করতে গেলে তোমার সমকোণী ত্রিভুজের সূত্রটা করে নিতে হবে। তো আমরা কি করতে পারবো এখন, AC স্কয়ার। তো আমরা কি করি, AC স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার মানে ভূমি স্কয়ার = দেখো এর মান কত, 5, তো 5 লিখলা, উপরে স্কয়ার। এবির মান কত, এবির মান 4 লিখলা স্কয়ার, প্লাস BCর মান কত, নাই, এটাই তো দরকার, নাই যেটা এটাই বের হবে, নাই যেটা সেটাই কিন্তু আমাদের বের হবে। অর্থাৎ দেখো 5 5 কত, 25, 5 5 25 = 4 4 16 যোগ BC স্কয়ার। এখন কি করব আমরা, এখন একই জাতীয় সংখ্যাগুলো সব সময় তার পাশ ধরে, অর্থাৎ কি তার সাথে যায়, একই জাতীয় মানে কি অঙ্ক সংখ্যা। দেখো এখানে 16, এখানে আছে 25, এটার সাথে আসবে, চিহ্ন পরিবর্তন করে আসবে, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস করে আসবে। দেখো এই 16টা এই সাথে, যেহেতু 25 বড় সেহেতু 25-এর ধারে নিয়ে আসো। তো 25টা লিখো, 25, যেহেতু এটা 16টা প্লাস হয়ে আছে,
মাইনাস করে নিয়ে আসো, বিসি স্কোয়ার, প্লাস লেখা লাগবে না, এটা প্লাস এমনিতেই এটার সাথে প্লাস আছে। 25 + 16 গেলে কত থাকে 9 ইকুয়াল টু বিসি। যেহেতু স্কোয়ার আছে সেহেতু স্কোয়ারকে তোমার বাদ দিতে গেলে একমাত্র উপায়, তুমি যে কোনো অঙ্কের মাঝে তুমি একটা জিনিস করবা, যে স্কোয়ারকে বাদ দিলে অবশ্যই তুমি সেটা কি রুট ওভার করবা, যে কোনো অঙ্কের মাঝে, শুধু এই অঙ্কের মাঝে না, সব প্রত্যেকটা অঙ্কের মাঝে। তো বর্গমূল রুট ওভার করো, রুট ওভার, তো রুট স্কোয়ার মানে 3 × 9, রুট স্কোয়ারে কাটা, 3 সমান দিয়ে আর সমানে গুণ করলে সেটা স্কোয়ার হয়। 3 স্কোয়ার মানে কি 3 স্কোয়ার ইকুয়াল টু 9, মানে 3 স্কোয়ার বর্গমূল রুট 3 স্কোয়ার, এটার উপর রুট করলে রুট স্কোয়ারে কাটা ইকুয়াল টু 3। তো তোমার এই জায়গাতে কি আসলো 3 বিসি, রুট স্কোয়ারে কাটা বিসি। অর্থাৎ কি এখন তুমি লিখতে পারো tan c এর মান কত। তো tan c এর কার কি না ঠিক ভুলে গেছি কথাটা, যে বিসির মান কত। বিসির মান তোমার 3 বার এসে 3টা লেখো। 3টা মানে কি, 3টা ভূমি, 3টা লেখলে এই জায়গায় 3টা লেখলা। এখন তুমি কিন্তু 10 এর মান সহজে বের করতে পারতেছো, কারণ টেরাকোটায় লাশ বাসে, মানে কি লম্ব ভাই ভূমি সমান 10। তো 10c ইকুয়াল টু 10c এখানে লেখা আছে 10c ইকুয়াল টু লম্ব ভাই ভূমি, লম্ব এ বি ভূমি হচ্ছে কি বিসি। তো এখন দেখো যে এ বির মান কত 4, তো তুমি 4 লিখলা। বিসির মান কত তোমার 3, এই 3 হলো, অর্থাৎ 4/3, অর্থাৎ 10 এর মান হচ্ছে 4/3। এই তো হ্যাঁ, তুমি অন্য নিয়মে এই অঙ্কটা করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি অন্য নিয়ম এখন দেখাচ্ছি না, আস্তে আস্তে আগাচ্ছি। এবং কি যারা দুর্বল, আসলে দুর্বল ছাত্রদের জন্য এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ভালো পারে তাদের জন্য অনেক জিনিস গ্যাপ আছে, যারা ভালো তারাও, তাদের জন্য যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে, অবশ্যই তারা পারবে। দেখো আমি আরেকটা অঙ্ক করতেছি, দেখো মনোযোগ সহকারে দেখো। sec থিটা ইকুয়াল টু 3 হলে 10 থিটা এর মান কত, 10 থিটা এর মান কত, এর মান কত। এখন দেখো কি মানে প্রথমটা কি দেখাইছিলাম, যে সাইন ইকুয়াল টু, প্রথম দেখাইছিলাম কি সাইন c ইকুয়াল টু 4/5 না 3 নয় 5, 4/5। অর্থাৎ এখানে ছিল অনুপাত, অর্থাৎ কি 5/4। এখানে কিন্তু অনুপাত নেই, তো তুমি তো এখন করতে পারবে না। হ্যাঁ, অন্য নিয়মে করতে পারবে, কিন্তু এই নিয়মে করতে গেলে, যে আগের যে পূর্বে যে নিয়মটা করলাম, এই নিয়মে করতে গেলে তুমি কি করবে তখন? অবশ্যই তোমাকে সেটা কি করতে হবে, তোমাকে অবশ্যই সেকের সূত্র করতে হবে। সেকের সূত্র কি, সেকের সাথে কি cos, দেখো sec cos, তো সেকের 1 নাই 1 দিবে, 1 দিলে 1/cos, 1 না থাকলে কিন্তু 1 দিবে। sec cos সূত্রগুলি মুখস্থ করা একদম সহজ, sec cos cosec sin করতেন, তো 1 দিবে, তো 3। এখন তুমি কি উল্টিয়ে দাও, এখন কি করবে, উল্টিয়ে দিলে cos থিটা ইকুয়াল টু, এটা নিচে মানে কি আছে 1টা উপরে চলে গেল 3। যেমন 7-এর বিপরীত কি, 7/1, অর্থাৎ কি cos থিটা। এখন কিন্তু তুমি করতে পারলে, কারণ কি এটার মধ্যে কি একটা ভাগ আছে, আর এটার মধ্যে কি একটা কি আছে, ভাগ আছে। প্রথম যে অঙ্কটা করছি সেটার মধ্যে কি দুইটা মান আছে, এটার মধ্যে কিন্তু তোমার এখন 2টা মান আসছে। প্লাস তুমি এখন করতে পারো, যে কি করতে পারো, যে কবরে ভয়তি, কবরে ভয় অতি, কবরে ভয় অতি, কবরে ভয় অতি। তো কবরে মানে cos, ভয় মানে ভূমি, অতি মানে অতিভুজ, অতি মানে অতিভুজ। তো কবরে ভয় অতি, ঠিক আছে। তো কবরে ভয় অতি 10 এর মান বের করতে গেলে অবশ্যই কবরে ভয় অতি, এখন লম্ব নাই,
আর আগের অঙ্কের মধ্যে ছিল না ভূমি, তো এখন লম্ব বের করতে হবে। লম্বটা তুমি বের করে নাও, সমকোণী ত্রিভুজ ধারা, সমকোণী ত্রিভুজটা এঁকে নাও, সমকোণী ত্রিভুজটা এঁকে নাও। তো দেখো এ বি সি থিটা এই জায়গায় দিলা, অর্থাৎ কোস কবরে ভয় অতি, তো ভয় উপরটা আগে লিখবে, কবরে ভয় অতি, ভয় মানে উপরটা উপরটা হয়েছে কে নিচে, যেটা আগে আসে ভয় মানে ভূমি, ভূমিটা আগে লিখলে ভূমির জায়গায়, কবরে ভয় অতি, অতি মানে অতিভুজ, অতিভুজের জায়গায় লিখলে। এখন তোমার নাই লম্ব, লম্বর মান বের করতে হলে তোমার আবার সেই সমকোণী ত্রিভুজ সূত্র করতে হবে। তো এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো এসির মান কি আছে? অবশ্যই আছে, এসির মান আছে স্কোয়ার ইকুয়াল টু বিসির মান আছে, বিসির মান নাই, না থাক, বিসির মানটাই দরকার, অর্থাৎ লম্বর মানটাই দরকার। লম্বর মানটা হলেই তো টেনের মানটা বের হবে। এ বির মানটা কত? এ বির মান 1 স্কোয়ার। এখন কি করবে? 3 3 9 ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস 1। তো একই জাতীয় সংখ্যা অবশ্যই এক সাইডে চলে আসে, চিহ্ন পরিবর্তন করে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা প্লাস হয়ে আসে, এধারে মাইনাস হয়ে আসবে, মাইনাস হয়ে আসবে। তো মাইনাস 1 ইকুয়াল টু বিসি স্কোয়ার। তো 9 থেকে 1 চলে গেলে কত থাকে? 8 থাকলো ইকুয়াল টু বিসি স্কোয়ার। তো বিসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার বর্গমূল করো, বর্গমূল করলে কি 2√2 ইকুয়াল টু বিসি, 2√2 অর্থাৎ কি বিসির মান 2√2। কেমন করে হলো 2√2? দেখো 8 রুট করো, তো 4 গুণ 2, কেন? এই যে 4-এর বর্গমূল আছে, অর্থাৎ করা যাবে। তো 2 দিলা, 2 স্কোয়ার √2, অর্থাৎ √2টা তো এটার সাথেও আছে, এটার সাথেও আছে, 4 এর সাথেও আছে, 2 এর সাথে আছে, তো 2 স্কোয়ার দিলাম, 2 স্কোয়ার কাটা 2√2। তো বিসির মান 2√2, বিসির মান হয়েছে গিয়ে তোমার 2√2। এখন তুমি টেনের মান বের করতে হবে, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব তোমার কি আছে? বিসি, আর ভূমি আছে কত? এ বি, অর্থাৎ বিসির মান কত? 2√2, এ বির মান 1, নিচে 1, যেহেতু উপরে বড় সংখ্যা নিচের 1-এর কোনো মূল্য নেই, সেহেতু যদি আচ্ছা যাক 2√2 1 দা ভাগ করলে 2√2, অর্থাৎ 10-এর মান বের হয়ে গেল। কি বন্ধুরা অবশ্যই অঙ্কটা বুঝছো? শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা অবশ্যই বুঝছো। আবার যদি তুমি এই অঙ্কটা এইভাবে করো হবে, দেখো আরেকটা নিয়ম দেখো, তুমি যদি এই সেক থিটা দিয়ে টেনের মান বের করো, অবশ্যই আগের অঙ্কটা ওই নিয়মে করতে পারতে, কিন্তু যেহেতু একটা মান, সেহেতু তোমাকে কি করতে হবে? ভগ্নাংশ করতে হবে মানটাকে ভগ্নাংশ করলে দুইটা মান বাড়লে পরে মানটা সমকোণী ত্রিভুজ দ্বারা বের করলে তারপরে টেনের মানটা ইজিলি বের হয়ে যাবে। অর্থাৎ দেখো sec থিটা ইকুয়াল টু 3। এখন তুমি যদি অন্য নিয়মে করো, এটা হচ্ছে অবশ্যই মাথার ব্রেনটা থাকা লাগবে, এটা তো একটা সূত্রের মাধ্যমে হইতেছে, এটা কিন্তু তুমি প্রথমে কি করবে? একদম হাহুতাশ হয়ে যাবে, এমন অনেক বড় স্টুডেন্ট থাকতে পারো, তারপর তোমার কিন্তু এরকম একটা লাগবে। দেখো সব সময় তুমি যখন বর্গ করে নিবে, যদি এরকম অন্য নিয়মে করো, তো প্রত্যেকটা অঙ্কই তুমি এরকম থাকলে বর্গ করে নেবে, প্রত্যেকটা অঙ্কের মাঝে বর্গ করে নিবে, ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্কের মাঝে বর্গ করে নিবে। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 স্কোয়ার। সেক স্কোয়ার সমান কি? দেখো সেক স্কোয়ার সমান কি? সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। তোমার সেক স্কোয়ার চলে গেলে কি থাকে? 1 থাকে, আর 10 থাকে, তো এটা মাইনাস হয়ে আসে, এদের প্লাস হয়ে যাবে, 1 প্লাস 10 স্কোয়ার। সেক স্কোয়ার সমান কি? 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। তো একই জাতীয় সংখ্যা, অর্থাৎ তার জায়গায় চলে যাবে, একই জাতীয় সংখ্যার সাথে মিশবে, চিহ্ন পরিবর্তন করে, ক্ষতি হলেও তার সাথে সে মিশবে, অর্থাৎ মাইনাস হয়ে মিলে যাবে। 9 মাইনাস 1 মানে প্লাস হয়ে আছে, মাইনাস হয়ে গেল, 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 8। এখন বর্গমূল করো,
যেহেতু কেন বর্গমূল করবে, যখনই তোমার স্কোয়ার থাকবে স্কোয়ারকে তুমি বাদ দিবেই, যে কোনো অঙ্কের মধ্যে স্কোয়ারকে বাদ দিবেই। বাদ দেওয়ার একমাত্র উপায় হলো রুট ওভার করা। রুট ওভার করলে এটা কাটা, টেন থিটা, এখন 2√2 কেন 2√2? 8-এর বর্গমূল পূর্বে দেখাইছি, এখনো দেখাইতেছি। দেখো 4 দুগুণে 8, তুমি একটা বর্গমূল সংখ্যা নেবে, মনে করো 4 দুগুণে 8 16 নিতে পারো। এই জায়গায় যেহেতু 8 আছে, এটার অবশ্যই পরেরটি 4 আর 2 কত গুণ করলে 8, 4 দুগুণে 8, 4 গুণ 2 এই নিলে, তো আলাদা আলাদা করলে 4 ইন্টু √2, তো এর 2 স্কোয়ার যা, ওই 2 স্কোয়ার বর্গ করলে √2, রুটের স্কোয়ারে কাটা মানে কি 2√2, অর্থাৎ কি 2√2 হইল, আনসার হয়ে গেল আবারও। অর্থাৎ এই নিয়মেও চলবে। 3টা নিয়ম আমি এখানে করলাম। একটা অঙ্ক কতভাবে করা যায়, অনেকভাবে। এটাও প্রথমে বর্গ করে করা যাবে, টেনের মান বের করা যাবে, কোনো সমস্যা নাই। আর এটা যেহেতু তুমি যদি প্রথম নিয়মে করো, অবশ্যই তোমাকে এটা ভগ্নাংশ বের করতে হবে। ভগ্নাংশ বের করলে কি করতে হবে? সেকের সূত্র কি 1/cos, এই সূত্রগুলো করলে প্রথম যে অঙ্কটা করছি সেই অঙ্কের নিয়মে হবে। তবে বন্ধুরা কেমন লাগছে জানি না, তবে তোমরা যদি অঙ্কের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে। গণিত কত মজা ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আইকন বেলটি বাজিয়ে দিও। তোমাদের মঙ্গল কামনা করি, তোমরা ভালো থাকো এবং পড়ার টেবিলে বসো, সুন্দর মতনে চলো, ভদ্রভাবে চলো, মাকে বাবাকে শ্রদ্ধা করো, এবং কি শ্রদ্ধেয় ব্যক্তিকে মানো, এই কামনা করি আজকে এখানে শেষ। খুদা হাফেজ।